আমাদের মাঝে অনেকেই বুদ্ধিহীন আছে আবার বুদ্ধিমান আছে। কিন্তু এই বুদ্ধিমান ব্যক্তিদেরকে যেমন আমরা বুদ্ধিমান মনে করি, কিন্তু এদেরকে যখন আমি রবীন্দ্রনাথ, অ্যারিস্টটল এদের সাথে তুলনা করব, তখন দেখব যে তারা বা আমরা কত বুদ্ধিহীন, ভয়াবহ বুদ্ধিহীন। তার মানে আমরা বুদ্ধিমান অনেকেই আছি। কিন্তু সেই বুদ্ধিমান ব্যক্তিরা সেই বিখ্যাত লালন, রবীন্দ্র এইসব মানুষের তুলনায় তারা একেবারেই বুদ্ধিহীন। কিভাবে বোঝাবো? একটা মানুষ যখন খুব শক্তিশালী আবার বুদ্ধিহীন হয়, সে কিন্তু ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট হয়। যাদের বুদ্ধি খুব কম বা যত কম সে তত কিন্তু নার্সিসিস্ট। নিজেকে ভালোবাসে, অন্যকে ভালোবাসে না। নিজের দোষ দেখতে পায় না। নিজের গুণগুলো অনেক গুণ বাড়িয়ে দেখে। অন্যের দোষ শুধু দেখে, গুণগুলো দেখে না। এই ব্যক্তিগুলো আসলে অনেক বুদ্ধিহীন। এদের কোনো দোষ নাই। এদের কোনো উপায় নাই। কারণ তারা বুদ্ধিহীন, তারা নিজের সুবিধা ছাড়া অন্যের সুবিধা দেখে না, বুঝতে পারে। যখন এই ব্যক্তিটা যে বুদ্ধিহীন, সেই ব্যক্তিটা যদি অনেক শক্তিশালী হয়, তাহলে সে ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট হয়ে যাবে। তার মানে নার্সিসিস্ট হলো নিজেকে ভালোবাসে, অন্যকে ভালোবাসে না। নিজের সন্তানকেও ওই পরিমাণ ভালোবাসে না। নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের জন্যই সে ব্যতিব্যস্ত থাকে। এই ব্যক্তিটা যখন বুদ্ধিহীন হবে তখন মানুষকে অত্যাচার করে বেড়াবে। সে যে অত্যাচার করছে সে নিজেই জানে না। মানুষকে যে নোংরাভাবে ট্রিট করছে, একটা অ্যানিমেলকে মারছে, কি করছে, উল্টাপাল্টা করছে এটা সে নিজেও জানে না। তার মানে একজন ম্যালিগন্যান্ট নার্সিসিস্টের যে আমি দোষ দিচ্ছি তা না। কারণ সে তো নির্বোধ। তার অনেক জ্ঞান আছে, চাকরি করে, পড়াশোনায় ভালো হতে পারে। কিন্তু জ্ঞান বলতে দর্শনকে বোঝায়। যার মধ্যে দর্শন জ্ঞান নাই তার মানে তার মধ্যে জ্ঞান নাই, তার মধ্যে তথ্য আছে। একটা বইয়ের একটা পাতা পড়লাম, পড়ে ছাত্রদেরকে শেখালাম। তার মানে আমি কিন্তু জ্ঞানী না। আমার কাছে তথ্য আছে এবং তথ্যটা উপস্থাপন করার জন্য যে টেকনিক সেটা আমি শিক্ষক হিসাবে রপ্ত করেছি। তাহলে দেখেন যে একটা ম্যালিগন্যান্ট নার্সিসিস্টকে আমি দোষ দিচ্ছি না, তার বোঝার ভুল। ফলে এই যে সক্রেটিস এরকম একটা ভালো মানুষ কত কি করার চেষ্টা করেছে, কেউ বোঝেনি, বিরক্ত হয়েছে, পালিয়ে গেছে। তার স্ত্রী তাকে দিনের পর দিন নির্যাতন করে যাচ্ছে, বাজারে পর্যন্ত মেরেছে, এমনটাও দেখা গেছে। কিন্তু সক্রেটিস অতিশয় ভালো মানুষ, তার স্ত্রীর অত্যাচার সব মেনে নিয়েছে, সব মেনে নিয়ে তার সাথে সংসার করছে। এই ব্যক্তিটাকে আমরা বিচার দিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে দোষী সাব্যস্ত করে এমন অপরাধ তাকে দিলাম, যার বিনিময়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আইন যে আইন আদালত, সে আদালত মৃত্যুদণ্ড দিল এবং ভোটাভুটি করে দেখা গেল যে সে হেরে গেল। তখন তার মৃত্যুদণ্ড ১ মাস পরে কার্যকর করা হলো। কি ভয়াবহ একটা অপরাধ সংঘটিত হলো। কিন্তু খুব কম। প্লেটো আছে, জেনোফেন আছে, অ্যারিস্টোফেন আছে, এরকম হালকা পাতলা কিছু মানুষ যারা মনে করেছে সক্রেটিস ভালো, এরকম বুঝেছে। কিন্তু বাকিরা এত নির্বোধ ছিল যে সক্রেটিসের পাশে তেমন একটা দাঁড়ায়নি। আবার এমনও হতে পারে যে যে তার মায়ের একটা দুরবস্থা দেখে, যে তাকে ছাড়া খেতে পাবে না, দরজা জানলা মারতে পারবে না, বিছানায় শুয়ে লেপ গায়ে দিতে পারবে না, রান্না করতে পারবে না, খেতে পারবে না, কিছুই পারবে না। সেই মায়ের পাশে যখন দাঁড়াতে তার বাধ্য হলো, তার স্ত্রী সন্তানকে ফেলে থাকতে হলো, উপায় ছিল না। সেই স্ত্রী মনে করল যে ও আমাকে ছাড়া ফুর্তি মশকারা এটা ওটা করছে, আমি তার সাথে থাকবো না। কি হলো? আশেপাশের কোনো মানুষ এগিয়ে আসলো না, কোনো কথা বলল না, কোনো কিছু জানালো না যে এরকম একটা মায়ের অবস্থা কি ভয়াবহ। প্রস্রাব পায়খানা বিছনায়, হাঁটতে পারে না, চলতে পারে না, জানলা দরজা খুলতে বা মারতে পারে না, রান্না করতে পারে না, পানি নিয়ে খেতে পারে না, কিছুই পারে না। সেই মা একা বাড়িতে আছে, বাড়ির দরজা জানলা ঠিক নাই, স্বাভাবিক সে তো দরজা মারতে পারবে না। এরকম একটা মানুষের আশেপাশে হাজার মানুষ আছে, কিন্তু তারা আর এগিয়ে আসলো না।
তারা একবারও বলল না যে একটা পরিস্থিতিতে বিপদে পড়ে তার মাকে ছাড়া কোনো পথ খোলা ছিল না। সে পানি না খেয়ে মারা যেত। কিছু না খেয়ে মারা যেতে পারত। সেই একটা পরিস্থিতিতে তোমার স্বামী এই যে পাশে মায়ের দাঁড়িয়েছে। আর তুমি সেই স্বামীকে ছেড়ে চলে যাচ্ছ। তাকে তুমি গ্রহণ করছ না। এই বোধটা, এই জ্ঞানটা আমাদের মধ্যে নাই। কেন? আমরা একেবারেই নির্বোধ। কেমন নির্বোধ? এমনি বুদ্ধি আছে। কিন্তু সেই বুদ্ধিটার মধ্যে দর্শন নাই। যেই বুদ্ধিতে ভরপুর ছিল লালন, যে বুদ্ধিতে ভরপুর ছিল রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, নিউটন, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, সেই তুলনায় আমরা একেবারেই নির্বোধ। আমি আমাদেরকে নির্বোধ বলছি না। বলছি হলো ওই জ্ঞানী ব্যক্তিদের তুলনায় আমরা এত নির্বোধ যে এত বড় একটা ঘটনা, এরকম একটা বিশ্বের ৮০০ কোটি লোকের যে ঘটনাটা কারো ঘটেনি, যে তার সবকিছু বিসর্জন দিয়ে স্ত্রী, সন্তান সব বিসর্জন দিয়ে সারাদিন-রাত মায়ের পাশে থাকলো। সেই স্বামীকে তুমি ছেড়ে চলে গেলে। একজনও সেই কথাটা বলল না। এই না বলার পিছনে কারণই হলো এই কুৎসিত যে প্রভাব, একটা জ্ঞানহীনতার যে প্রভাব সেই কারণ। তার মানে জ্ঞানী না বলতে আমি বলেছি রবীন্দ্রনাথের তুলনায় জ্ঞানী না। এই ব্যক্তিদের মধ্যে দর্শন জ্ঞান খুবই কম থাকে। নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। নিজের ঘোরের মধ্যেই থাকে। বেশি কিছু বুঝতে পারে না। এমনি সংসার এটা সেটা চাকরি, খাওয়া-দাওয়া সবই সুন্দর চলছে। কিন্তু আরেকজন যে এইভাবে নির্যাতিত, এইভাবে ভুল বোঝাবুঝি হচ্ছে, সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিচ্ছে, কার্যকর করছে, কিন্তু এই প্রতিবাদ হচ্ছে না। হ্যাঁ, আমাদের দেশে আন্দোলন হয় নেতাকে নিয়ে। বিশেষ একটা পরিস্থিতিতে আন্দোলন হয়। সেটা একটা গাড়ি চাপা পড়ে মারা গেল, তখন বাসের বিরুদ্ধে রাস্তাঘাটে আন্দোলন। একদম করে না তা না। কিন্তু একটু সূক্ষ্ম, একটু দর্শন দিয়ে যে বিষয়টা বুঝতে হবে, সেই বিষয়ে গেলে আমরা একেবারে নির্বোধ হয়ে যাই।